স্প্ল্যানেড থেকে তো হাওড়ার মেট্রো চলছে, কিন্তু স্প্ল্যানেডের মেট্রো স্টেশনটা এক্স্যাক্টলি কোথায়, ঠিক আছে? কারণ এটা এমন একটা জায়গাতে না সবাই খুঁজেই পাবে না। আমি এখন হাওড়া মেট্রোতে আছি। হাওড়া মেট্রো থেকে বেরিয়ে আপনারা পুরনো কমপ্লেক্স বা নতুন কমপ্লেক্সে যেতে পারেন। তবে আপনার কাছে যদি টিকিট না থাকে তাহলে কি টিটিটা কিন্তু আপনাকে কি ধরতে পারবে? বা যদি টিকিট না থাকে আপনারা যদি ডাইরেক্ট রোডে বেরো বলেন তো কোন পথে যাবেন না যাবেন, বা স্প্ল্যানেড মেট্রোটা পুরনো মেট্রোর সাথে কোথায় কানেক্ট হচ্ছে, এই সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। বা ভাড়া কত না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে পাচ্ছেন ঘড়ি, সবাই রাস্তা পার হয়ে পরে ওই দিকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আপনারা যদি এই দিকে থাকেন মানে নিউ মার্কেটের দিকটাতে যদি থাকেন তাহলে হাওড়া যাওয়ার মেট্রো ওখান থেকে পাবেন। আপনারা যদি পুরনো মেট্রো লাইনের ভেতর থেকে যদি নতুন মেট্রো লাইনে আসবো বলেন তাহলে এই সুড়ঙ্গটা হয়েও আসতে পারেন, এই সাবওয়ে। কিন্তু অরিজিনাল মেট্রো লাইনটা কোথায় সেটা দেখবো। এই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ব্যাগের দোকানগুলো আছে, খেলার যেসব ড্রেস ফ্রেস পাওয়া যায়। এই সামনেটাতে বাস স্ট্যান্ড আছে, ঠিক তার অপোজিটেই হচ্ছে মেট্রো স্টেশনটা। হচ্ছেন এখান থেকে যে একটা বাস স্ট্যান্ড আছে মানে এসবিএস স্টেশনের পিছনে, এই বাস স্ট্যান্ডটা পেরিয়ে পরে আর একটু আগাতে হবে আপনাদের। দেখুন পুরনো যে মেট্রো স্টেশনটা, এই যে আমার পিছনে ঘড়িটা দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে বা একটা বাস স্ট্যান্ডের দিকে আছে। নতুন যে মেট্রো স্টেশনটা সেটা কিন্তু ওগুলোর সাথে কানেক্ট হচ্ছে না আপাতত। ঘড়ি, ওই ঘড়ির অপোজিট সাইডে আপনারা চলে আসবেন যে বাস স্ট্যান্ডের দিকটাতে, যেটা আপনাদেরকে আমি দেখালাম। এসেই এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্ল্যানেড মেট্রো লেখা রয়েছে অরেঞ্জ কালারের যে গেটটা, এটা দিই। তো চলুন যা। দেখতে পাচ্ছেন আমরা এখন মেট্রোর যে গেট, সেই গেটের মধ্যে প্রবেশ করলাম। আর এই হচ্ছে সামনেটা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো। আর এই যে টাওয়ারটা, এই টাওয়ারটা আপনারা মনে রাখবেন, মেট্রোতে যাওয়ার জন্য অনেকটা পথ অতিক্রম করতে হবে। ওই যে দূরের গেটটা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আজকেও আমি চলে এসেছি যে গ্রিন লাইনের যে মেট্রো স্প্ল্যানেড থেকে যেটা হাওড়া হয়ে পরে, হাওড়া স্টেশন হয়ে পরে হাওড়া ময়দান গেছে, সেখানে যাব। তো আপনাদেরকে আমি দেখালাম স্প্ল্যানেড মেট্রোটা এক্স্যাক্টলি ঠিক কোথায়। তো চলুন আমার সাথে সম্পূর্ণ রাইডটা করতে থাকুন, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্প্ল্যানেড মেট্রোর এন্ট্রিটা দেখতে পাচ্ছেন। প্রথমে এখানে লেখাই রয়েছে হাওড়া ময়দানের ট্রেন আছে 1A 1B। পুরনো যে মেট্রো লাইনটা তার সাথে কানেক্টেড নেই, যাওয়া যায়, ট্রেনের কানেক্টেড নেই, এমনি যাওয়া। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবিটা আঁকা আছে এখানে। দেখতে পাচ্ছেন সেই বড় ঘড়ি, এখন বাজে 10 বাজছে এখন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, যে রিচার্জ কার্ড সেন্টার সেগুলো অনেকগুলো আছে এখানে, পরপর 3টে আছে ভেন্ডিং মেশিন যেগুলো। তো আমার পুরনো কার্ড আছে, সেটাতে কাজ হয় কিনা চলুন দেখবো। হচ্ছে আমার পুরনো কার্ড দেখতে পাচ্ছেন, তো পুরনো কার্ড দিয়ে পরে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, খুব সুন্দর কার্ড কাজ হয়ে গেল। তো চলুন, আমাদের ট্রেনটা অলরেডি আছে। আর ওরে বাপ রে বাপ, এই পোর্শনটাতে জাস্ট কত সুন্দর পেন্টিং গুলো জাস্ট দেখুন আপনার। নিচে জাস্ট দেখুন কতটা গভীরে, ঠিক আছে? এক্সকেলেটর ছাড়া এখানে তো ওঠা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে? সময় খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, এটা হচ্ছে 1B, এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5-এর দিকে, আর এটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে হচ্ছে 2B। এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। আজকে শনিবার, এখনো ফুলফিল চালু হয়নি, কত কত মানুষের ভিড় দেখুন। জাস্ট একটা মেট্রো সবে প্রবেশ করলো। তো বন্ধুরা কত বড় জাস্ট এরিয়াটা দেখুন, এখানে কয়েক হাজার মানুষজন একসাথে যাতায়াত করতে পারে। লিফটগুলো তো খুবই সুন্দর, ঠিক আছে? আর আপনাদেরকে বলে রাখি, এটা মানে কেউ যদি নতুন আসে হারিয়ে যেতে পারে, সেই জন্যই এই স্পেশাল ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা যদি ব্লু লাইনের মেট্রোটাতে যেতে চান তাহলে কিন্তু এই সাইডটা হয়ে যেতে পারবেন। এক্সকেলেটর হয়ে উপরে উঠে পরে আপনাদেরকে সাবওয়ের মাধ্যমে যেতে হবে। পুরোনো লাইন অর্থাৎ ব্লু লাইনে যখন কানেক্ট হবে, এই গেট দিয়ে, গেট বি দিয়ে আপনাদেরকে বেরোতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে যে গেট বি অ্যান্ড ব্লু লাইন। এটাতে এক্সকেলেটর হয়েই উপরে উঠতে হবে, কারণ সিঁড়িটা দেখতে পাচ্ছেন মানে অনেকটা ইনক্লাইন, অনেকটা খাড়া দেখুন। সেই জন্য দুটো এক্সকেলেটরের ব্যবস্থা করা হয়েছে এত এত মানুষের ভিড় সামলানোর জন্য। আপনাদেরকে পথ নির্দেশিকা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা মেট্রো ব্লু লাইনে জন্য এই লেফট সাইডে আপনাদেরকে যেতে হবে। যদিও আমরা এখন এই রুটটা দেখবো না, আগে হাওড়া মেট্রোটা ঘুরে আসি, তারপর আবার এই রুটটাতে ফিরে পরে পুরনো মেট্রো লাইনে যাব। দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়াটাকে আঁকা হয়েছে এখানে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্ম বলতে পারেন, মানে এখানে সবাই এদিক ওদিক যেতে পারে। এর পরবর্তী স্টেপ হচ্ছে এরও ভেতরে, মানে মেন যে মেট্রো লাইনটা সেটা হচ্ছে একদম পুয়োর মধ্যে বলতে পারেন, এই গভীরে আমাদেরকে নামতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে 1A সেক্টর 5-এর দিকে, আর 2A হচ্ছে হাওড়া ময়দানের দিকে। লেফট সাইডে এটা এখনো চালু হয়নি। এখানে হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো যেরকম ভাবে সাজানো গোছানো সেভাবেই পিএইচডি লাগানো আছে। তো আপনাদের অনেক হেল্প করতে পারে, মানুষজন যে অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো মহাকরণ। আপনি এখন এখানে মানে স্প্ল্যানেডে আছে। শিয়ালদা মেট্রো, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়, সল্টলেক সেক্টর 5। বাজে জিনিস হচ্ছে স্প্ল্যানেডের একদম মেট্রোর এখানে কিন্তু কোনো টাওয়ার নেই, কোনো নেটওয়ার্ক নেই, না বিএসএনএল এর আছে না জিওর আছে। কত কত মানুষজন জাস্ট দেখুন, বাপরে কত কত মানুষজন ঢুকছে দেখুন, বাপরে বাপ।
মানুষের মধ্যে আলাদা রকম একটা এক্সাইটমেন্ট যে গঙ্গার তলা দিয়ে যাবো, গঙ্গার তলা দিয়ে দেখবো, গঙ্গাটাকে দেখবো। ডিরেকশনটা দেখে রাখুন, কাজে লাগবে। গেট এটা হচ্ছে ট্রাম ডিপো, কার্জন গেট, রাজভবন, ইডেন গার্ডেন। বিটা হচ্ছে চৌরঙ্গি রোড, জেল নেহরু রোড, চাঁদনি চক মার্কেট, ভিক্টোরিয়া হাউস। আর এটা হচ্ছে ব্লু লাইনের দিকে একটা সাবওয়ে করা হয়েছে সেটা। এই দুপুর 2:30 প্ল্যানেট থেকে ছেড়ে দিল হাওড়া ময়দানের উদ্দেশ্যে। তো চলুন কটায় পৌঁছাই হাওড়া স্টেশনে, সেটাই আমাদের আজকের মেন দেখবো আমরা। মাত্র 3 মিনিটের ব্যবধানে মহাকারণে পৌঁছে গেল। নাকি গঙ্গার মাঝখানে যাবে, তাই সবাই দেখবে। এই যে দেখতে পাচ্ছেন ব্লু লাইটটা দেখাচ্ছে, এখন আমরা একদম গঙ্গার নিচ দিয়ে সুড়ঙ্গ হয়ে ফের পার হচ্ছি। যদিও এই যে নতুন নতুন এক্সপিরিয়েন্সটা, এটা প্রথমে ভালো লাগবে। মানে আপনি অ্যাকচুয়ালি বুঝতেই পারবেন না আপনি গঙ্গার তলা দিয়ে বেরোচ্ছেন না কোথা দিয়ে বেরোচ্ছেন। এটা কিছুদিন যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। তবে এটা একটাই ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এত কম টাইমে হাওড়া স্টেশনে আপনি পৌঁছাতে পারবেন। মাত্র 5 মিনিটের ব্যবধানে হাওড়া স্টেশনে পৌঁছে দিল আমাদের মেট্রোটা। আর কি চাই ভাই। দেখুন হাওড়াতেও কিন্তু দু সাইডেই কিন্তু ডোর ওপেন হয়, ঠিক আছে? তো আপনারা যে কোনো দিকে নামতে পারেন। ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নেমে গেলাম। হাওড়া স্টেশনটাই মেনলি দেখা আছেন। আপনারা কিন্তু সিঁড়ি বেয়ে হেঁটে উঠতে পারেন, সিঁড়িটা অনেকটাই ওয়াইড। এছাড়া আপনারা লিফট আছে, এক্সকেলেটর আছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাওড়া মেট্রো। জাস্ট কত ওয়াইড, কত বড় স্পেসটা জাস্ট দেখুন। মানে কেউ মানুষজন হারিয়ে যাওয়ার ভয় একদম দারুণ, যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। এই যে গাইড বোর্ডগুলো যে আছে না, ওগুলো অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন। এই এই যে গেটটা, এটা হচ্ছে হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সের দিকে। আপনারা কিন্তু নিউ কমপ্লেক্সের দিকেও যেতে পারেন। কিছু অ্যাজ ইউজুয়াল মাল নিয়ে যাওয়ার নিয়মপত্রগুলো আপনারা পড়ে নিন। এটা হচ্ছে বি গেট। এটা হচ্ছে আপনার হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের দিকে। হাওড়া স্টেশন থেকে জাস্ট লিস্টগুলো এবং ফেয়ারটা জাস্ট দেখে নিন আপনারা। হাওড়া ময়দান 5 টাকা, মহাকরণ 10 টাকা, প্ল্যানেট 10 টাকা, দক্ষিণেশ্বর 30 টাকা, বরাহনগর 30, নওপাড়া 30, দমদম 25, বেলগাছিয়া 25, শ্যামবাজার 25, শোভাবাজার 20, গিরিশ পার্ক 20, মহাত্মা গান্ধী রোড মানে অপোজিট দিকে হয়ে যাচ্ছে ওটা 20, সেন্ট্রাল 15, চাঁদনি চক 15, পার্ক স্ট্রিট 15, ময়দান 15, রবীন্দ্র সদন 20, নেতাজি ভবন 20, যতীন দাস পার্ক 20, কালীঘাট 25, রবীন্দ্র সরোবর 25, মহানায়ক উত্তম কুমার 25, নেতাজি 25, মাস্টারদা সূর্য সেন 30, গীতাঞ্জলি 30, কবি নজরুল 30, শহীদ ক্ষুদিরাম 30, কবি সুভাষ 30, সত্যজিৎ রায় 35, যতীন্দ্রনাথ নন্দী 40, কবি সুকান্ত হচ্ছে 40, হেমন্ত মুখোপাধ্যায় মানে যেটা হচ্ছে আপনার রুবি সেটা 50, দমদম ক্যান্টনমেন্ট 40। মানে এখান থেকে আপনারা প্ল্যানেট থেকে আপনারা কবি সুভাষ থেকে আবার মেট্রো চেঞ্জ করে সম্পূর্ণ যে ওভারঅল যাওয়া যাবে সেই সমস্ত লিস্ট এখানে দেখানো আছে। চলুন আমরা এখন গেট বি দিয়ে বেরোবো নতুন কমপ্লেক্সের দিকে যেটা যাচ্ছে। জাস্ট পেন্টিংগুলো দেখুন, এই পেন্টিংগুলোই খুব সুন্দর সুন্দর করা হয়েছে। যদিও পেন্টিংগুলো অনেক দিন করা হয়ে গেছে, তাই কেমন একটা পুরনো এখনই লাগছে। ফাইনালি আমরা কোথায় বেরোচ্ছি জাস্ট আপনারা দেখুন। এই যে গুদামঘরটা, আপনাদেরকে আমি একদম হাওড়া স্টেশনের যে ভিডিওটাতে সেটাতেই আমি আপনাদেরকে ডিটেলসে বলেছিলাম কোথায় হচ্ছে গেটটা। এক্স্যাক্টলি সেখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গুদামঘরটা হচ্ছে ওই সাইডে সোজা আপনি নিউ কমপ্লেক্সের দিকে চলে যাচ্ছেন, আর লেফট সাইডে গেলে আপনারা পুরনো কমপ্লেক্সের দিকে যাবেন। হ্যাঁ হচ্ছে ওল্ড কমপ্লেক্স। হ্যাঁ, এবার আপনি কোথায় যাবেন? এবার ধরুন আমার কাছে টিকিট নেই। হ্যাঁ, আপনি পুরো কমপ্লেক্সে ঢুকতে পারবেন না। তাহলে আমি বেরিয়ে যাবেন বাইরে। কোন দিকে যাবো এই সেটা? রাস্তাটা চলে যাচ্ছে। ও, এটা সোজা বেরিয়ে যাচ্ছে। এটা ইনকমপ্লিট বলে ঘেরা আছে, এটা কমপ্লিট হলে খুলে দেবে, আমরা সোজা বেরিয়ে চলে যাবো। আচ্ছা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ গেট, এটা হচ্ছে বি গেট, দুটো গেটই পাশাপাশি। আপনাদের ধরুন টিকিট না থাকে তখন কি করবেন, তখন এই গেটটা খুলে দেওয়া হবে, তখন সোজা যেতে পারবেন। এদিকে গেলে নতুন কমপ্লেক্স পেয়ে যাবেন, আর লেফট সাইডে গেলে পুরনো কমপ্লেক্সের দিকে পৌঁছে যাবেন। মানুষের ভিড়টা জাস্ট দেখুন, সবে মেট্রো থেকে নামলো, ওরে বাপ রে বাপ, কত মানুষ জাস্ট দেখুন আপনারা। জনসমুদ্র, যেন জনপ্লাবন। হে মেট্রোটা আমাদের দাঁড়িয়ে আছে। তো দেখুন আমি এখন হাওড়া মেট্রো স্টেশন থেকে আবার প্ল্যানেট মেট্রো স্টেশনে এলাম। এবারে প্ল্যানেট মেট্রো স্টেশনে পুরনো যে মেট্রো লাইনটা ছিল কবি সুভাষ থেকে একদম দক্ষিণেশ্বর, সেই লাইনের সাথে আমাদের যুক্ত হবে ব্লু লাইনে। এই যে দেখতে পাচ্ছেন গেট বি আমাদের বেরোতে হবে। তো চলুন যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমি এখন যাব দমদম, এখান থেকে প্ল্যানেট হয়ে পড়ে, তো আমাদেরকে পুরনো মেট্রো লাইনে যেতেই হবে। আপনাদেরকে পথ নির্দেশিকা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা মেট্রো ব্লু লাইনে জন্য এই লেফট সাইডে আপনাদেরকে যেতে হবে। পাচ্ছেন এখানে লেখা আছে ব্লু লাইনের দিকে দক্ষিণেশ্বর থেকে কবি
সুভাষ যাবে, কি লেভেলের ভিড়। এই যে সুড়ঙ্গটা করা হয়েছে এই আন্ডারপাসটা, এটা কিন্তু অনেক মানে কম এরিয়া জুড়ে করা হয়েছে, তাই মানুষজনের কিন্তু পুরো একদম ঘাড়ের উপর উঠে পড়ছে এক একজন। খুব ভিড় হচ্ছে, খুব ভিড় হচ্ছে। আর এই হচ্ছে টোটাল দেখতে পাচ্ছেন সাবওয়েটা। তো দেখুন ফাইনালি আমরা পুরোনো লাইনের সাথে এখানেই যুক্ত হচ্ছে। এটা হচ্ছে জাংশন পয়েন্ট। এখান থেকে আপনারা নতুন স্টেশনের দিকেও যেতে পারেন, আর পুরোনোর সাথে নতুনের যে কানেকশনটা জাংশনটা সেটা এটাই দেখতে পাচ্ছেন। এখানে ডিরেকশন বোর্ডও দেওয়া রয়েছে কোন দিকে গেলে ব্লু লাইন পাবেন আপনি। তো চলুন আমরা এবার যাব পুরোনো বা দমদমের ট্রেনে উঠবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও এই মেট্রো লাইনে যদি ডিটেলস জানতে চান সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু দেখতে ভুলবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন।